হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মৃদু সুমদ্দিন খন্দকার জেক টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ডাটা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া নাম্বার অন গুগল শিট। অর্থাৎ গুগল শিটের মধ্যে আজকে আমরা দেখব কীভাবে নাম্বার ক্রাইটেরিয়া আমরা ব্যবহার করার মাধ্যমে ডাটা ভ্যালিডেশন করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের স্প্রেডশিটে চলে আসি। বাস আসার পরে এখান থেকে বলছে আমরা কি দেখব, যে আমরা এখান থেকে নাম্বার ক্রাইটেরিয়ার মাধ্যমে কীভাবে আমরা ডাটা ভ্যালিডেশন ইউজ করতে পারি আমাদের শিটের মধ্যে, সেটা দেখব। তো সেই ক্ষেত্রে এখন আমাদের এখানে কি করা আছে, আমাদের এমপ্লয়ি নেম, বিভিন্ন এরিয়ার নেম, প্রোডাক্টের নেম, মান্থের নেম, তারপর এখন আমাদের এই এমপ্লয়িগুলো কোন মাসে কোন ধরনের প্রোডাক্ট কোন এরিয়াতে কীরকম সেলস করলো, তো সেটার কোয়ান্টিটিগুলো এখন আমরা কি করব, এখানে আমাদের নাম্বারের মাধ্যমে আমাদের এই সেলস কোয়ান্টিটির বিষয়গুলো আমরা এখানে ইউজ করে দেখব। এখন কীরকম বিষয়টা আমরা করি, এখন করার জন্য আমাদের কি করতে হবে, আপনি কতটুকু রেঞ্জের ভিতরে এখানে আপনি নাম্বার ইউজ করবেন সেই রেঞ্জটা প্রথমে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি পরেও করতে পারেন। তো আমরা প্রথমে যে রেঞ্জ সিলেক্ট করি তাহলে আমরা এইভাবে ধরেন কতটুকু করবো, তখন আমরা এতটুকু সিলেক্ট করলাম। বাস করার পর আমরা চলে যাবো কোথায়, আমাদের এই ডাটা মেনুতে আমরা চলে যাবো। তারপরে এদিকে আমরা নিচ দিকে এসে এই জন্য আমাদের এখানে লেখা আছে ডাটা ভ্যালিডেশন। তাহলে এখান থেকে আমরা এই যে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। বাস করার পর আমরা এইদিকে নিয়ে আসি। বাস এদিকে নিয়ে আসলাম। আমাদের ডাটা ভ্যালিডেশনে আমরা যে রেঞ্জটা দিলাম, এই যে সেল রেঞ্জটা এখানে চলে আসলো। যদি আপনি প্রথমে রেঞ্জ সিলেক্ট না করেন তাহলে আপনি ইচ্ছা করলে এই যে এখান থেকে সিলেক্ট ডাটা রেঞ্জে ক্লিক করবেন। বাস করার পরে এখন ধরুন আমার যদি রেঞ্জটা সিলেক্ট করা না থাকে, আমি রেঞ্জটা ধরুন এখান থেকে ডিলিট করে দিলাম। করার পর আপনার এখানে এই যে যতটুকু রেঞ্জ সিলেক্ট করবেন ততটুকু আপনি টান দিলে বাস এই ধরুন আমার রেঞ্জটা এখানে চলে আসছে। আসার পর এখন ওকে ক্লিক করলে বাস এইভাবে ইচ্ছা করলে আপনারা রেঞ্জটা ইচ্ছা করলে পরে সিলেক্ট করতে পারেন। বাস রেঞ্জের পরে এখন থেকে আমাদের পরে এই যে ক্রাইটেরিয়া, তো ক্রাইটেরিয়ার মধ্যে এখানে ধরুন আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমার এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া আছে, আপনি কোন ক্রাইটেরিয়ার মাধ্যমে কাজ করবেন। তো এখন আমি আজকে বলছি কোনটা দেখাবো, এই নাম্বার ক্রাইটেরিয়া ইউজ করে দেখাবো। নাম্বার ছাড়া এই যে উপরে যে দুইটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, লিস্ট ফ্রম এ রেঞ্জ আর একটা আছে লিস্ট অফ আইটেমস, এই দুইটা ক্রাইটেরিয়ার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই যেটা দেওয়া আছে এটা আপনার কি লিস্ট ফ্রম এ রেঞ্জ, আপনারা কি এখান থেকে রেঞ্জের মাধ্যমে লিস্ট থেকে কীভাবে আপনারা এখান থেকে যে কী করতে পারেন, আপনারা এখান থেকে ডাটা রেঞ্জ সিলেক্ট করে দিয়ে আপনারা কি ড্রপ ডাউন লিস্ট তৈরি করে কীভাবে ডাটা ভ্যালিডেশন করতে পারেন, এই ভিডিও দেখলে আপনি বিষয়টা ক্লিয়ার করতে পারবেন। আর এটা হচ্ছে লিস্ট অফ আইটেমসের মাধ্যমে কীভাবে আপনারা দেখা গেছে এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি করে আপনার ডাটা ভ্যালিডেশন করতে পারেন, সেটা আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে এখন আপনার এখানে যাই। যাওয়ার পর আজকে বলছি আমরা কোনটা দেখবো, আমাদের নাম্বার ক্রাইটেরিয়া। তাহলে নাম্বার ক্রাইটেরিয়া আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন আমাদের এই যে নাম্বারের পরে আমরা যেখানে ক্লিক করি, এখানে দেন আমাদের কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে। তাহলে আমরা এই সমস্ত বিষয়গুলো দেখবো। তো দেখার জন্য প্রথমে কি আছে, এখানে বিটুইন, আমরা এখানে বিটুইনে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন এই যে নাম্বার বিটুইন দেওয়া আছে, এখানে আপনি মানে বিটুইনের মধ্যে আপনি কত থেকে কতর মধ্যে আপনি এখানে নাম্বার আপনার এই যে রেঞ্জ দিচ্ছেন এর ভিতরে আপনার নাম্বার লিখবেন, সেটা আপনি এখানে দেখাতে পারেন। যেমন ধরুন এখানে যদি আমি দিলাম কত, আমি দিলাম ধরেন 2000, এখানে দিব কত, এখানে দেওয়া আছে ধরুন আপনার এখানে ওটা একটা দেখা দিচ্ছে যে 10 থেকে 100 এরকম। তাহলে আমি এখান থেকে এরকম দিব না, আমি দিলাম এখানে ধরেন 2000 থেকে আমার নাম্বার এখানে কত হবে, সেলস কোয়ান্টিটি নাম্বার হবে কোন 5000, তো আমি এরকম দিলাম। তাহলে আমার এখানে যে আমি যখন সেলস কোয়ান্টিটি লিখবো, আমার সেলস কোয়ান্টিটির মানে কত থেকে কতর মধ্যে হবে, 2000 থেকে 5000 এর মধ্যে হতে হবে। তো 2000 উপরে 2000 নিচে হওয়া যাবে না, আর 5000 উপর হওয়া যাবে না। তো এরকম একটা আমি এখানে ক্রাইটেরিয়া দিয়ে দিলাম। বাস দেওয়ার পরে এখন এখান থেকে অন ইনভ্যালিড ডাটা, যদি আমার 2000 এর কম বা 5000 উপরে লিখি, তো সেই ক্ষেত্রে ওই রকম ইনভ্যালিড ডাটা হইলে আমার এখানে কি রকম আমার আসবে সেটা দেখাবো। এখানে কি ওয়ার্নিং মেসেজ আসবে, নাকি দেখা গেছে কোনো রিজেক্ট ইনপুট দিয়ে আমার কোনো মেসেজ আমি দেখাবো, সেটা তাই প্রথমে শো ওয়ার্নিং দিয়ে দেখাচ্ছি, তারপর আপনার রিজেক্ট ইনপুট দিয়ে বিষয়টা আপনাদের দেখাবো। তাহলে শো ওয়ার্নিং দিলে কি কাজ করে সেটা আমরা এখানে রাখলাম। রাখার পর আমরা সেভে ক্লিক করি। বাস এখন আমাদের এই রেঞ্জের ভিতরে আমরা ধরুন এখানে যদি ধরুন আমি লিখলাম কত, ধরুন 2000 লিখলাম। 2000 লেখার পর আমাদের নিচ দিকে আসি, কোনো এটা কিন্তু কোনো এরর আসে নাই, কারণ আমরা যদি এখানে 5000 লিখি কোনো কিন্তু আমার এরর আসে নাই। এখন যদি আমি ধরুন এখানে 5001 লিখি, তাহলে কিন্তু আমার এই যে একটা এরর মেসেজ চলে আসছে, যেটা আমার শো ওয়ার্নিং মেসেজ দিচ্ছি, এই যে এটা ওয়ার্নিং মেসেজ চলে আসছে এটা। তাহলে এখানে বলে দিচ্ছে ইনপুট মাস্ট বি এ নাম্বার বিটুইন 2000 and 5000, আমি এটা বলে দিচ্ছি এখানে। তাহলে আবার যদি এখানে আপনার ধরুন যে কি আমরা এই 2000 থেকে 5000 বলছি, আবার যদি আমি এখানে ধরুন কত লিখি 1999 লিখি, তারপরে কিন্তু আসছে এখানে, তারপর এখানে ধরুন আসছে, তাইলে এখানে আমার 2000 থেকে 5000 এর মধ্যে হবে সেটা আমরা বুঝতে পারলাম। এবং আমাদের এরর মেসেজটা এরকম আসে। এখন এরর মেসেজটা আমরা যদি চেঞ্জ করে দিই, ধরুন আমরা এখন চেঞ্জ করে দেবো এরর মেসেজ, সেক্ষেত্রে এখানে আমরা কি এটা সিলেক্ট করি, রেজিস্টার আমরা সিলেক্ট করলাম। করার পর আমরা এখানে ডাটা ভ্যালিডেশন ধরুন আমরা ডাটাতে যাই, এখান থেকে যাইতে পারি, অথবা ইচ্ছা করে আপনি সিলেক্ট করার পরে মাউসের নাম্বার ক্লিক করবেন। করার পর এই যে ভিউ মোর সিলেকশন, এখান থেকে যে ডাটা ভ্যালিডেশন এখান থেকে যাইতে পারেন। বাস এখান থেকে আমরা আসলাম। আসার পরে আমরা শো ওয়ার্নিং না দিয়ে যদি আমরা রিজেক্ট ইনপুট দিই, আমরা রিজেক্ট ইনপুট দিলাম, তো সেই ক্ষেত্রে আপনি এখানে যে অ্যাপেন্সে দিয়ে আপনি শো ভ্যালিডেশন হেল্প টেক্সট, এখান থেকে আপনি যদি যখন কোনো কিছু আপনি ইনপুট করবেন যদি রং আপনার ডাটা থাকে, তো সেই ক্ষেত্রে আপনার একটা মেসেজ শো করবে। তো এই মেসেজটা যে দেওয়া আছে এখানে, এটা আপনি নিতে পারেন।
এই যে এন্টারের নাম্বার বিটুইন 2000 এন্ড 5000। তো আপনার নাম্বারটা 2000 থেকে 5000 মধ্যে আমাদের কি করতে হবে, এন্টার করতে হবে। তো এটা রাখতে পারেন, অথবা আপনার অন্য কোনো কাস্টম মেসেজ চাইলে আপনি দিতে পারেন এখানে। তো আমার যেটা আছে আমি এটা রাখলাম, রাখার পর সেভে ক্লিক। বাস এখন ধরুন আমি এখানে যে কোনো আমি হাতে লিখি, তখন এখানে আমি লিখলাম, ধরুন আমি এখানে 2000 3000 লিখলাম। বাস আমার কোনো প্রবলেম নাই। এখন আমি ধরুন যে কি এখানে লিখলাম কত, 1500 লিখলাম। এখন কিন্তু প্রবলেম এই যে আমার চলে আসছে, দেয়ার ওয়াজ এ প্রবলেম, এন্টার এ নাম্বার মাস্ট এন্টার এ নাম্বার বিটুইন 2000 এন্ড 5000। এটা এত থেকে এতর মধ্যে হতে হবে, আমরা যেটা আগে উল্লেখ করে দিছি। তাহলে এরর মধ্যে চলে আসবে। পাশাপাশি এই যে আমি এখানে ইনপুট করছি, এই সেল থেকে এই সেল আমার কার্সরটা চলে আসবে। আবার সেম ভাবে ধরুন এখানে আমি দিলাম কত, দিলাম 5000। ওকে আছে। এখন এই সেল আমি দিলাম কত, ধরেন আমি দিলাম এখানে 5100 দিলাম। এখন 5100 এর সাথে সাথে আমার একটা এরর মেসেজ চলে আসবে। পাশাপাশি আমার এই সেলটা থেকে কার্সরটা আমার পরের সেলে চলে আসবে। আমরা দেখি, এখন আমরা এখানে নিচের সেলে আসি, আর সাথে সাথে ধরুন এই যে এখানে দেয়ার ওয়াজ এ প্রবলেম, যে মেসেজটা আমাদের আছে এখানে, মেসেজ চলে আসছে এখানে। আমরা এখন এটা ওকেতে ক্লিক করলাম, তাহলে এই সেল থেকে কার্সরটা এই সেলে আসলো, মানে রিজেক্ট করছে ইনপুটটা, ইনপুট রিজেক্ট করে এই সেলটা ব্ল্যাঙ্কের পরের সেলে কার্সর চলে আসছে। তো এইভাবে মূলত এই কাজটা করে। বাস এখন এটা আমরা দেখলাম। এখন এখান থেকে ধরুন যে কি আমরা কি করব, এখান থেকে আবার এটা সিলেক্ট করি। বাস এটা আমি সিলেক্ট করলাম। বাস করার পরে এখন ধরুন আমরা কি করবো, আবার এখানে ডাটা ভ্যালিডেশনে যাই, ডাটা ভ্যালিডেশনে গেলাম। যার পর এখান থেকে আমরা কি, এখান থেকে এই যে এটা যে ইনভ্যালিড ডাটা হলে ওয়ার্নিং, পাশাপাশি রিজেক্ট যে বিষয়ের মেসেজ দেখায়, সেটা আমরা এখান থেকে ধরুন দুইটা বিষয়তে দেখলাম। পাশাপাশি এখান থেকে এই বিটুইন আমাদের কি কাজ করে নাম্বারের ক্ষেত্রে, সেটা আমরা দেখলাম। এখন বিটুইনের পরে আমরা যদি আবার এখানে চলে যাই নট বিটুইন, আমরা এখানে নট বিটুইন দিলে কি কাজ করবে, যে আমাদের যেই ডাটাগুলা, মানে এখানে দেখা গেছে কি 2000 এবং 5000 মধ্যে যে ডাটাগুলো আছে, মানে সেগুলো আমরা ইনপুট করলে এখানে আমাদের কোনো মানে এরর আসবে। মানে 2000 এবং 5000 মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলো যদি আমরা ইনপুট করি তাহলে আমাদের এরর আসবে, কিন্তু 2000 কম এবং 5000 বেশি যদি আমরা ইনপুট করি তাহলে আমাদের এরর আসবে না। কেন আসবে না, যেহেতু আমরা নট বিটুইন দিচ্ছি এই কারণে। মানে বিটুইন দিলে এখানে কি 2000 এবং 5000 মধ্যে ইনপুট করতে হবে, যেটা আমরা দেখলাম। কিন্তু নট বিটুইন দিতে কাজ করবে কি বলছি, যে 2000 মানে বিটুইনের উল্টা কাজ করবে, মানে নট বিটুইন দিতে 2000 এবং 5000 আমরা কি করতে পারবো, এটার উপরে দিলে এরর দিবে না, কিন্তু এটার মধ্যখানে দিলে এরর দিবে। তো বিষয়টা আমরা দেখি, আমরা সেভ করলাম। করার পর এখন ধরুন আমরা এখান থেকে যাই, এখন এখান থেকে ধরুন আমরা এখানে কোন জায়গায়, ধরুন আমরা এখানে দিলাম, এই যে এখানে 5000 দেওয়া আছে, এরর চলে আসছে। এখন এই ধরুন এখানে এই যে 2000, এখানে কিন্তু এরর চলে আসছে সবগুলা, কিন্তু যেখানে 5000 উপরে এখানে এরর নাই, কিন্তু এই যেগুলো কিন্তু এরর, সবগুলোতে এরর। এই 3000 এরর। এখন 3000 থেকে আমরা এখানে মনে করে দিলাম 5000, কিংবা দিলাম এখানে ধরুন 7000, আমার কিন্তু এরর নাই। এই যে 5000 এরর, তাহলে 5000 থেকে যদি 5001 দিই, এই ধরনের কোনো এরর নাই। আবার এই যে 2000 আছে, এখানে 2000 এরর। আমরা যদি এখানে ধরেন যে এখন যদি দেই আমি এখানে দিলাম 1999, কোনো এরর নাই। তাহলে এখানে আবার ধরেন যে 2001 দিলেও কিন্তু আমার এরর চলে আসবে। এই যে প্রবলেম চলে আসছে, কারণ 2000 এবং 5000 মধ্যে দিলে এই যে নট বিটুইন যেটা দেওয়া আছে, এটা আপনার এরর চলে আসবে, মানে বিটুইন উল্টা কাজ করতেছে এখন। কারণ 5000 থেকে 5000 যদি আমি 1 দিই, 5001, কিংবা আপনার দেখানো যাই দেন সংখ্যা 5000, আমরা দিলাম 50, বাস কোনো এরর নাই। তাহলে এখন আমরা আবার দিলাম ধরুন 4000 তে, এরর চলে আসবে, কারণ 2 থেকে 5000 মধ্যে পড়ছে ভ্যালুটা। তো এই আমাদের এখানে নট বিটুইনের কাজটা। বাস এখন আমরা আমাদের পরবর্তী এটা দেখি যে কি কাজ করে। এখন আবার আমরা এখান থেকে সিলেক্ট করি, বাস করার পর এখান থেকে মাউসের নাম্বার ক্লিক, আমরা এখানে গেলাম, ডাটা ভ্যালিডেশন আবার ঢুকলাম। বাস ঢোকার পরে এখন ধরুন এখান থেকে আমরা এদিকে নিয়ে আসি, আমরা নট বিটুইন দেখলাম। তারপর আমরা আবার এখানে চলে আসি, এবার হচ্ছে লেস দেন, আমরা লেস দেনে ক্লিক করি। বাস লেস দেনে ক্লিক করার পরে এখন আপনি কত কম আপনি এখানে ভ্যালু চান, তাহলে আমরা 2000 এখানে দেওয়া আছে, আপনার চেঞ্জ করে দিতে পারি। এখানে আমরা 2000 টাকা চেঞ্জ করে দিলাম, কত যে 3000 দিলাম। তাহলে আমাদের সেলস কোয়ান্টিটি এখানে কত হইতে হবে, 3000 কম হইতে হবে। 3000 উপরে হইলে আমার সেই ক্ষেত্রে এই ওয়ার্নিং মেসেজটা চলে আসবে, মানে এই যে মেসেজটা যেটা আছে এটা চলে আসবে, যেটা রিজেক্ট ইনপুট হয়ে এটা চলে আসবে। আমি শো ওয়ার্নিং দিলে ওয়ার্নিং মেসেজ আসবে। তারপর মেসেজটা আমি এখান থেকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি দিলাম কি, রং সেলস কোয়ান্টিটি, বাস আমি দিলাম রং সেলস কোয়ান্টিটি এমন, এটা দিলাম। তাহলে এখান থেকে আমার লেস দেন মানে কত হইতে হবে, আমাদের ডাটা 3000 কম হইতে হবে। 3000 উপরে হলে সেই ক্ষেত্রে আমার এই যে এখানে রিজেক্ট ইনপুট দিয়ে আমার এই মেসেজটা চলে আসবে। আমি সেভে ক্লিক করলাম। বাস এখন এই যে আমার কি ধরেন সবগুলো ডাটা এখানে কি করা আছে, আমার ধরেন 3000 উপরে দেওয়া আছে। এই যে আমার এখানে যে ডাটাগুলো দেওয়া আছে, এর মধ্যে শুধু একটা ডাটা শুধু 3000 কম দেওয়া আছে, বাকি সবগুলো ডাটা এই 3000 উপরে দেওয়া আছে। তখন অটোমেটিক কিন্তু এই যে ইনভ্যালিড চলে আসছে। তাহলে এটা ধরুন আমরা যখন 3000 কম করে দেই, এখানে দিয়ে দিলাম ধরুন 3000 যদি দেই, বা 3000 দিলেও কিন্তু সমস্যা দিবে। তাহলে এটা হচ্ছে রং সেলস কোয়ান্টিটি অ্যামাউন্ট, সেলস কোয়ান্টিটি আমার যে অ্যামাউন্টটা রং দেখাচ্ছে।
কারণ আমাদের কি দিতে হবে 3000 এর কম, 3000 দিলে আমাদের সমস্যা দেবে, যেহেতু লেস দেন দেওয়া আছে। এখন আমরা যদি এখানে ধরুন কি দিলাম 2999 দিলাম, তো সেক্ষেত্রে সমস্যা দিবে না। এখন যদি 3000 দিয়ে আবার 3000 দিলেও কিন্তু এরর দিবে, কারণ যেহেতু লেস দেন দিচ্ছে এই কারণে। তাহলে আবার এখানে আমরা ধরুন এখানে যদি দেই দিলাম কত 2500, বাস কোনো এরর নাই। তো এখন ধরুন আমরা 3000 ধরুন আমরা 3001 দিলাম, বাস এরর চলে আসছে। তাহলে আমাদের লেস দেন এইভাবে কাজ করে। তারপর এখন আবার আমরা এখানে সিলেক্ট করি, বাস করার পর আমরা ডাটা ভ্যালিডেশনে যাই। আমাদের পরেরটা দেখে এখন বাস পরে এখানে কি আছে লেস দেনের পরে দেওয়া আছে কি লেস দেন অর ইকুয়াল টু। তাহলে এখন কি হবে 3000 অথবা 3000 ইকুয়াল হইলো আপনার কি করবে, এখানে আপনি সেলস কোয়ান্টিটি আপনি এন্ট্রি করতে পারেন, কোনো মেসেজ আসবে না। তাহলে করতে হইতে হবে 3000 অথবা 3000 এর লেস দেনও দেওয়া যাবে। সেভ করি। এখন আপনার আগে কিন্তু আমাদের 3000 নেয় নাই, এখন যদি আমরা 3000 দিই এখানে 3000 এন্ট্রি করলে সমস্যা দিবে না, যেহেতু আমাদের ইকুয়াল দেওয়া সেই কারণে। তাহলে এখন আমরা এটাও ধরুন যে এখান থেকে আমরা করে দিলাম 3000 করে দিলাম নিবে, আর 3000 লেস দেন দিলে তো আমাদের নিবে, কিন্তু 3000 এর উপরে দিলে 3001 দিলাম নিবে না, এই যে আমাদের মেসেজ চলে আসবে। বাস এটা হচ্ছে আমাদের লেস দেন অর ইকুয়াল টু এই কাজটা। তারপর একটা আমরা দেখি, আবার এখানে সিলেক্ট করলাম, ডাটাতে গেলাম, ডাটা ভ্যালিডেশন আমরা এদিকে নিয়ে আসি টান দিয়ে। বাস তারপর লেস দেন ইকুয়াল টু এর পরে কি আছে গ্রেটার দেন, আমরা গ্রেটার দেন দিলাম। ইচ্ছা করলে আপনার নাম্বার আপনার চেঞ্জ করে দিতে পারেন, আমার যেটা আছে মেরে রাখলাম। তাহলে এখন কি হতে হবে 3000 এর উপরে হইতে হবে, মানে 3000 হইলে হবে না, 3000 এর উপরে হইতে হবে আমাদের যেই আমার সেলস অ্যামাউন্টগুলো। তাহলে আমরা সেভ করি। তাহলে এখন ধরুন যে 3000 উপরে 3000 যেটা আছে সেটাও 3 করে দেখাচ্ছে। তাহলে এখানে আমার যে ডাটাগুলো আছে সবগুলো কিন্তু আমার 3000 এর কম, এখানে সবগুলো ইনভ্যালিড চলে আসছে। এখন আমরা এখান থেকে ধরুন এটা আমরা দিয়ে দিলাম কত 3001 দিয়ে দিলাম, ওকে চলে। এখন এটা ধরুন আমি 3000 করে দিই, চলবে না, কারণ আমার 3000 গ্রেটার দেন 3000 উপরে হইতে হবে। 3000 আপনি 3000 হইলে হবে না। এখন আমরা এটা ধরুন 3000 এখানকার 3000 দিলাম, সেম একই এরর চলে আসছে। তা আমরা 3002 দিলাম, বাস কোনো এরর নেই। বাস এই বেশি বিষয়টা আমাদের গ্রেটার দেনের বিষয়টা। তারপর আবার এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করি, আবার ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে যাই। তারপর গ্রেটার দেনের পর কি গ্রেটার দেন এর ইকুয়াল টু। এখন আমরা 3000 অথবা 3000 এর উপরে আমাদের নিবে, যেহেতু আমরা ইকুয়াল দেওয়া আছে গ্রেটার দেন ইকুয়াল টু 3000 দেওয়া যাবে। সেভ করি। তাহলে এখন 3000 এর কোনো প্রবলেম নাই। এখন আমাদের এই 3000 এখানে চলে আসছে। তাহলে এখন কিন্তু আমরা যদি 3000 এর মানে উপরে হইতে হবে অথবা 3000 এর সমান হইতে হবে। তাহলে এখন যদি আমরা এখান থেকে ধরেন যে দিলাম কত 2999 দিলাম, আমাদের এরর ধরবে, কারণ 3000 বা 3000 উপরে না, 2999 আমাদের কম। তাহলে এখন আমাদের এইটা 2999 আমরা যদি 3000 করে দিই আমাদের ইজিলি নিয়ে গেছে, অথবা 3001 দিলাম নিয়ে নিবে। এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন আর ইকুয়াল টু এর বিষয়টা। তারপর এখান থেকে আবার আমরা সিলেক্ট করি, বা সিলেক্ট করার পরে এখন ডাটা ভ্যালিডেশন আবার যাই। বাস তারপর আমাদের কি আছে এখানে, এটার পরে এখানে দেওয়া আছে ইকুয়াল টু। আমরা যদি এখন ইকুয়াল টু সিলেক্ট করি তাহলে 3000 এর ইকুয়াল যে আমাদের অ্যামাউন্টগুলো থাকবে সেলস কোয়ান্টিটি সেগুলো আমরা এখানে টাইপ করতে পারবো, সেগুলো আমাদের কোনো মেসেজ দিবে না। 3000 ছাড়া অন্য যে কোনো ভ্যালু দিলে সেটার ক্ষেত্রে আমাদের মেসেজ চলে আসবে, যেহেতু ইকুয়াল টু দেওয়া আছে। আমরা এখানে সেভে যাই। বাস এখন ধরুন আমাদের এখানে এই যে 3001 এটা কিন্তু ইনভ্যালিড আসছে, এই 3000 গুলো যেগুলো থাকবে সেগুলো না কিন্তু এখানে কোনো মেসেজ আসবে না। এই 3000 মেসেজ আসে না, এই 3000 গুলো এই যে এখন আমরা ধরেন যে এখানে যদি আবার 3000 করে দিই, ঠিক আছে। এখানে 3001 বা আপনার যে কোনো ভ্যালু দেন, মানে আপনার এই যে এরর মেসেজ চলে আসবে, যে কোনো ভ্যালু দিলে একমাত্র 3000 ইকুয়াল ভ্যালুগুলো আপনি দিতে পারবেন। তো এটা হচ্ছে এই বিষয়টা। তারপর আমরা আবার এখানে সিলেক্ট করলাম, করার পরে এখানে আমরা মাউসের ডান ক্লিক করি, বা সেম বিষয়টা আমরা এখান থেকে ঢুকতে পারি, ডাটা ভ্যালিডেশনে যাই, এদিকে টানটা নিয়ে আসি, ইকুয়াল টু এর পরে দিয়ে আছে কি নট ইকুয়াল টু। তো এটা কাজ করবে কি আপনার ইকুয়ালের উল্টা কাজ করবে। তাকে কাজ করছে আপনার 3000 এর ইকুয়াল হলে কি করবে, এখানে এন্ট্রি দিতে পারবেন। তারপর এখন কি আপনার 3000 এর ভ্যালু কোনো এন্ট্রি দিতে পারবেন না, মানে 3000 ছাড়া অন্য যে কোনো আপনার সেলস কোয়ান্টিটি এখানে আপনি এন্ট্রি করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার ইকুয়ালের উল্টাটা। এর আমরা এখানে রাখলাম নট ইকুয়াল রাখার পরে আমরা সেভে ক্লিক করি। বাস এখন ধরুন আপনার শুধু এখানে কি যে মানে 3000 এর কোনো এন্ট্রি এখানে দেওয়া যাবে না, 3000 ছাড়া যেটা আছে সেটা সাপোর্ট করছে 3001। এবং যেগুলো 3000 আছে সবগুলো কিন্তু আমার ইনভ্যালিড চলে আসছে। এখন আমি এখানে যদি দিলাম 3001 দিই, সে ওকে। এখন যদি 2999 দিই তাহলে ওকে। এখানে দিলাম ধরুন আপনার যে 3000 জায়গায় এখানে ধরুন আমরা এখানে দিলাম 3001 ওকে। এই 3000 আছে, আবার যদি এখানে মনে করেন এটা আমি 3000 করে দিই, বাস এই যে আপনার রং সেলস কোয়ান্টিটি অ্যামাউন্ট। তো এটা হচ্ছে আপনার নট ইকুয়াল টু যে বিষয়টা এই কাজটা। তারপর এখান থেকে আবার আমরা সিলেক্ট করি, বা সিলেক্ট করার পর আমরা ডাটা ভ্যালিডেশনে যাই। আবার ডাটা ভ্যালিডেশনে গেলাম, তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, এখান থেকে আমরা এখানে যাই, আমাদের সবগুলো অপশনে দেখা হয়েছে। তাহলে এখান থেকে আমরা ডাটা ভ্যালিডেশনের মধ্যে আমাদের যেখানে যে নাম্বারের যে বিষয়গুলো থাকবে, আমরা সেলস কোয়ান্টিটি এখান থেকে বিষয়টা দেখলাম। তারপর নাম্বারের যে এখানে কলাম থাকবে সেই কলামের ভিতরে আপনি এখানে এই ক্রাইটেরিয়া, এই নাম্বার ক্রাইটেরিয়া ইউজ করার মাধ্যমে কিভাবে আপনাদের এই যে বিষয়গুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন, আপনারা যেভাবে চান এখান থেকে নাম্বার আপনি সেইভাবে এখানে ক্রাইটেরিয়াতে ইউজ করতে পারেন।
এখানে এই ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে যেভাবে এখানে দেখা দিব সেইভাবে এখানে কাজ করবে। এবং যদি আপনার রং কোনো এখানে নাম্বার দেন সেই ক্ষেত্রে আপনার এখানে যে ওয়ার্নিং মেসেজ চান তাহলে এই যে ওয়ার্নিং এরকম এই যে চলে আসে, এই যে ইনভার্ট এরকম এটা ওয়ার্নিং। আর আপনারা যদি চান ওয়ার্নিং আসবে না, কি করবে, ইনপুটটা রিজেক্ট করে দিয়ে অন্য সেলে কাজ চলে আসবে এবং আপনার মেসেজ চলে আসবে। আপনার যেই মেসেজ লাগবে সেই মেসেজটা আপনার এখানে চলে আসবে, সেই মেসেজটা আপনার সামনে শো করবে। তো এই বিষয়টা এখানে কাজ করলে কীভাবে সেটা আপনাদের সাথে এখানে আমি শেয়ার করলাম। তারপর এখানে আপনি যদি চান যে এই যে আপনারা যে এখানে ডেটা ভ্যালিডেশন যেটা করলেন আপনারা এখান থেকে সেই রেঞ্জটা আপনি এখান থেকে কী করবেন, রিমুভ করে দেবেন। তাহলে প্রথমে সিলেক্ট করা আছে, সিলেক্ট করবেন, করার পর এই যে রিমুভ ভ্যালিডেশন, আমরা রিমুভ ভ্যালিডেশনে ক্লিক করলাম, তাহলে আমাদের ভ্যালিডেশনের বিষয় কিন্তু রিমুভ হয়ে গেল, আমাদের ভ্যালিডেশন রিমুভ হয়ে গেল। তাহলে এই যে এখানে যেভাবে দেখালাম এইভাবে আপনারা কি করতে পারেন, আপনাদের এই গুগল শিটের ভিতরে আপনাদের এখান থেকে যে নাম্বার ক্রাইটেরিয়া ইউজ করার মাধ্যমে ডাটা ভ্যালিডেশনের কাজটা আপনারা খুব ইজিলি করতে পারেন। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ডাটা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া নাম্বার অন গুগল শিট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।